ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। আপনারা এদিকে এদিক ঘুরে ফিরে করিয়েন না বাবারা, এখানে এতমিনানে বসেন। খানা তৈরি আপনাদেরকে বলায় বলায় খানা খাওয়াবে। এত খানা তৈরিতে বলে কী করবো আপনারা না খাওয়াইলে একটু দেরি হবে। দেরি ইজ্জতের সহিত আপনাদেরকে বলায় বলায় মানুষ বসে খাওয়াবে, দৌড়াদৌড়ি করতে হবে না। সেইগুলো খানা আপনাদেরকে না খাবাইলে এরা করবে কি? এতমিনানে কথা শুনেন, বুঝে আসলে এরকম বুঝে আসলে এই যার বুঝে আসে যে তরফ আমার হাঙ্গামা গরিব করো বুঝের কথা থাকতে পারে না। বুঝে আসলে বুঝের কথা যে তরফমর আপনি বুঝাবেন, বুঝাইতে পারেন কিন্তু ছাড়িতে পারবেন না। বুঝে যে কথা ছাড়ে না মানুষ। আপনি এই যদি কেউকে বলেন তোমাকে ও 10 লক্ষ টাকা দেব, ওখানে একটা আগুনের কুণ্ডুল জ্বলাইয়েছি আমরা, বড় ধাঁধা আগুন জ্বলে, আর সেখানে ঢুকি 1 ঘন্টা বসে থাকো। 1 ঘন্টা বসে থাকলে তো 10 লাখ টাকা দেবে। এইটা তো বুঝে আসছে যে মানুষ আগুন ঢুকলে পড়ে, ফুরিলে মানুষ মরে। আগুনে ঢুকার পর পড়ছে, ফুটে গেছে, মানে মরছিটা দেখেও নেই, ও শুয়েছে যে। বুঝে আসছে যে আমরা জানতাম দিয়ে দিলেও সেটা আগুনের কুণ্ডলে ঢুকাতে পারবেন না, পারবেন না। দুনিয়ার খনন ওয়াজের মাহফিলি খন আলেমে কথা বয়ান করতে আমরা শুনি নেই। ও এতদিন আলেমরা বলছে, ভুল বলছে, নমান হইলেও ছাড়বে কইছে না কেউ? তোর নমান না হইলেও ছাড়বে যে না হইল। আমি ওয়াজও শুনলাম, নামাজও হইলাম না, কাজ হবে না। বুঝে যাচ্ছে এটা নমান না হওয়ার তো কথা বুঝে আসে না। বুঝে এলে বুঝের কথা থাকতে পারে না। এটা ওয়াজের মাহফিলে আসছেন কষ্ট করি, বাড়িকে সারি, বুঝে আসে যে সেইভাবে কথা শুনবেন, তা আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহ। সারা দুনিয়ার মানুষের মধ্যে একটা ঝগড়া চলে, বিভেদ খোঁজিয়ে কি ভালো খন, দামি খন, জ্ঞানী খন, আকল মন হল, বুদ্ধিমান খন। খার মত ভালো হবে, খবর ভালো হবে, আসল ভালো হবে। এতে মধ্যে একটা ঝগড়া চলতেছে। শাসা হয় যে আমরা দামি, কৃষি খাত যারা করে হয় যে আমরা কৃষি খাত ছাড়ে দিলি দেশ অচল, উৎপাদন হবে না তরকারি ভাত সমস্ত জিনিসের, দেশ অচল ন। এটা আমরা কৃষি খাত যারা করি আমরা জ্ঞানী, আমরা জানি, আমরা আকল মন, আমরাও বুদ্ধিমান। ড্রাইভার হলো হয় আমাদের থেকে দামি করে নি। আমরা ড্রাইভারি ছাড়া দিলে গাড়ি অচল হয়ে যাবে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে। কেউ এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক যেতে পারবে না। কথা ঠিক নয়? এরা হয় যে আমরা দামি জ্ঞানী, যারা স্কুল কলেজে তারা বুঝি, তারা হয় আমরা দামি। আমরা দামি নইলে অফিস আদালত চলবে না, লেখা জানবে না, পড়া জানবে না, অফিস আদালত কেন্দ্র করবে না। আমরা এদিক হচ্ছে এদিক সিঁড়ি হচ্ছে লেখালেখি চলবে না। এরা দাবিসহীন, আমরা হইলে আমরা দাম, এরা বাস্তব দাম উঠে। দুজনের মধ্যে ঝগড়া হইলি পঞ্চায়েত বসে 20 তারিখ, এইটার বিচার করবে কে? আল্লাহ হয় যে আমি করবো, তাই ছাড়া আমি দেবো। কেউ দিলে খনি ফিরে দিলি, আর ফিরি মুরব্বী এগুলোকে মানবে না। খন মন্ত্রী দিলি, আর এই মন্ত্রী মারবে না। খন ডক্টর দিলে আর ডক্টর মারবে না, একজন আরেকজনের তো না মানে। আল্লাহ হয় আমি দিতে। বাস্তব দামিকে তোমরা আলেম হো, মাস্টার হো, ইঞ্জিনিয়ার হো, তোমরা জ্ঞানী যেত দামি জ্ঞানী হইলে হো, সবের মধ্যে দামি
কে যার দিলে আমার ডর আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার দিলে আমার ডর খুব, তাকওয়া যাকে বলে, যার দিলে আমার ডর, আমার খুব তাকওয়া আছে, সে সবার থেকে দাম। তাহলে তাকওয়া হার হয়, তাকওয়া মুক্ত কি করবে? আপনি একটা জায়গাতে আছেন, আরেক জায়গায় যেতে চাইতেছেন, এদিকেও খাত এদিকেও খাত, মাঝুদি বেতর, ওই খেঁড়া বেত আছে যে খেঁড়া বেতর একবারে দলা 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 এমন করা হয়েছিল, আপনি এদিকে এরকম এখানে ফিরে যেতে পারবেন না, খেঁড়া আপনার গায়ে ঢুকে যাবে। এই খেঁড়ার জঙ্গলে যে সব পারিতে হবে না, না হলে তো গন্তব্যস্থান হইতেছে না। সে খাবারে এরকম বাঁধছে যে গড় সঙ্গে হেরে হেরে যাইতে হবে, কাটার খরচ থেকে বসতে হবে। কথা ঠিক না বেশি? দুনিয়াতে গুণের কেনার জঙ্গল। দুনিয়ায় যেদিকে যাবেন যান, গিবতের থেকে আসতে পারবেন না। গিবত জিন্দি যাইবেন যান, হাসাদ বগর সাদা দুশ্মনকে বেচতে পারবেন না। জিন্দিগি যাইবেন যখন খালি ইটের বিরুদ্ধে ইটের বিরুদ্ধে এ কথা বলতেছে, বাঁচার হয়নি। এমন সময় যদি বেঁচতে চায়, আল্লাহ হয় যে আমার ডরে ডর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হয় যে মুত্তাকি পরহেজগার, আমার ডরে ডরান্য হইলি 24 ঘন্টা হে দামি জ্ঞানী আকলমান বুদ্ধিমান মত বাড়া হয়ে যাবে, খবর বাড়া হবে, হাসর বাড়া হবে, হোসাত বাড়া হবে। এলে এই দুনিয়ার খেনার বুচুর আমরা তাকওয়া কেমনে অর্জন করে চলবো, এইটা শিখবার জন্য আলেম রাব্বানি হক্কানি হলো সোহবতে দিতে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে। খারাপ আল্লাহর ডর, আল্লাহর ডর যার যে আলেমের দিলে আছে, আলেম রাব্বানি হক্কানি যে যা শিখছে এই মতো আমল করে, আমল যা কোরআন হাদিসে পড়ছে এর বারা আমল করে না, আর বুচুরের আমল করে। এক সেকেন্ড এদিকে দিকে তারা নজর করে না আল্লাহর দিকে। আল্লাহ তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ আপনার গোলামি ছাড়া কেউ আর গোলামি করবো না। আল্লাহ হয়তো আমার গোলামি কি জন্য করবে? হয়তো আপনি আমাকে গোলাম হিসেবে স্বীকার করার জন্য। হয়তো আমার গোলামির পর আমি যদি তোমাকে গোলাম হিসেবে স্বীকৃতি দিতে চাও, তো তোমার কাজের মধ্যে আমার হাবিবের 10 শত শিল ফিরতে হবে। এটা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাই দিয়েছিলেন। আল্লাহর হাবিবের 10 শত শিল না ফিরলি 70 বছর হায়াতের আমল গ্রহণ করবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদেরকে খবর দিয়েছে, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল, একবার স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছে, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বহুত বন্দর 60-70 বছর হায়াতের আমলের আসল ময়দানে আসবে রে, 70 বছর হায়াতের আমলের একটা হিসেবের দাম পাবে না। কে এটা যা কাজ করছে মন মতো করছে, আমার হাবিবের 10 শত শিল নেছে তার মধ্যে। এই আমলে সে কি বলে, হয়তো মনে মনে মন খেলা খাইছে। আমাদের দেশে একটা কথা আছে, বহুত কষ্ট করছি ফলে কিছু হয়নি, গ্রাম্য হয়তো ওরা তোরা বয়ে বলিনি, তুই মনে মনে মন খেলা খাইছিস। তুই যেভাবে ক্ষেত খামার করছিস সেইভাবে ক্ষেত খামার করলে ফল খাওয়া যায় না, ও ফসল মিলতে হইতে হবে না। আল্লাহ হয় যে হে আমার বন্ধন, আমার হাবিবের থেকে আমার প্রোগ্রাম শুনো। হুজুরে শুনে দিয়েছে, যদি দামি ইজ্জতি সম্মানী তুমি আকলমন বুদ্ধিমান হয়ে কবরে যেতেছ, কলমার ঠিক হলেই তোমার দিলের মধ্যে আল্লাহর ডর পয়দা করো, আল্লাহর ডরে ডরো।